আমার স্বামী সকালবেলা যখন খেতে বসে তখন পাশের বাসার সুমনা ভাবি একটা বাটি হাতে নিয়ে আমাদের বাসায় এসেছে। এসেই আমার স্বামীর প্লেটে এক পিস মাছ দিয়ে সে বলল, যাক আপনার খাওয়া হয়নি, গত রাতে না বললেন আপনার ইলিশ মাছ খুব পছন্দ, তাই সকাল সকাল রান্না করে নিয়ে এসেছি। সুমনা ভাবিকে উদ্দেশ্য করে বললাম, ভাবি আমার স্বামীর বইয়ের আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন, আমার স্বামীর যদি ইলিশ মাছ খেতে এতই ইচ্ছা করে আমি ওকে রান্না করে খাওয়াবো, আপনি দয়া করে নিজের বাটিটা নিয়ে এখান থেকে বেরিয়ে যান। তখন সুমনা ভাবি মুখ বেঁকিয়ে বলল, দেখছো ভাই তোমার বউটা আমার সাথে কেমন ব্যবহার করছে, এমন মেয়ে নিয়ে তুমি কেমনে সংসার করো। তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল, আচ্ছা তোমার এতটা ছোট মন মানসিকতা হলো কবে থেকে, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এইরকম কেন করছো। তখন আমি আমার স্বামীর কোনো কথার উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেলাম। যেতে যেতে আমার কানে আসলো আমার স্বামী সুমনা ভাবির কাছে ক্ষমা চাচ্ছে আমার এমন ব্যবহারের জন্য। ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমি থাকতে আমার স্বামী নিজের ইচ্ছা কথা অন্য কারো কাছে বলবে, আর তাছাড়া আপন কেউ হলে হয়তো মেনে নেওয়া যেত, একটা অন্য মহিলার সাথে ওর এত কিসের কথা। সুমনা ভাবির স্বামী বিদেশ থাকে, কয়েক বছর পর পর দেশে আসে, 2-3 মাস থেকে আবারও দেশে চলে যায়। বাসায় সুমনা ভাবি একাই থাকে শুনেছি তার শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক নেই। আমি ভাবলাম এত সময় হয়তো সুমনা ভাবি চলে গেছে, আবার দাঁড়িয়েও থাকতে পারে। ইচ্ছা করছিল সুমনা ভাবিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু সকাল সকাল ঝামেলা করতে একদমই ইচ্ছা করছিল না। সবজি কাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম আমার স্বামী খাওয়া শেষ হয়ে গেছে, আর ওদিকে সুমনা ভাবিও নেই, হয়তো চলে গেছে, নাকি আবার স্বামীর সাথে বসে অন্য জায়গায় গল্প করছে। ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম। আমি রান্নাঘরে গিয়ে তাড়াহুড়া করে আমার স্বামীর দুপুরের জন্য খাবার রেডি করলাম। তারপরে রুমে এসে বললাম, এই যে নাও তোমার টিফিন বক্স, দেখো ভুলে না যেও। আমার স্বামী ফাইলটা গোছাতে গোছাতে বলল, এত কষ্ট করার কি দরকার ছিল, আমি বাহিরে খেয়ে নিতাম না হয়। আমার স্বামীর এই কথা শুনে আমি বেশ অবাক হলাম। যে ছেলে বাহিরের কোনো খাবারই খেতে চায় না, সেই ছেলে নাকি দুপুরে বাহিরে খাবে। হঠাৎ আমার স্বামীকে অচেনা মনে হলো। কারণটা হয়তো নিতান্তই ছোট্ট একটা, কিন্তু কারণটা আমার মোটেও ভালো লাগেনি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি বলে তখন আমার স্বামী হাসানোর চেষ্টা করলো। তখন বলল, আরে আমি মজা করছিলাম, তুমি তো জানো আমি বাহিরের খাবার তেমন একটা খেতে পারি না। আমি বললাম, তোমার তো এখন সুমনা ভাবির দিকেই নজর থাকে। এই কথার উত্তর দিয়ে সেখান থেকে আমি চলে এলাম। আমার স্বামীও অফিসে চলে গেল। আমি গিয়ে দরজা লাগাতে গেলাম, এমন সময় গিয়ে দেখলাম যে বাহিরে সুমনা ভাবি দাঁড়িয়ে আছে। সারা শরীর রাগে জ্বলে উঠল, তবুও কিছু না বলে